হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে জানব। তো আজকে আমরা পড়ব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে, অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেস এর প্রতিষ্ঠা কবে হয়। তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো পড়বো যেগুলো অবশ্যই এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা সেগুলিকে খাতায় লিখে রাখবে। তো দেখে নিই যে ভারতের জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটি কবে প্রতিষ্ঠা হয়। এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস এটি প্রতিষ্ঠিত হয় কবে? 1885-তে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস এটিকে প্রতিষ্ঠা করেন কি? একজন ব্রিটিশ প্রাক্তন ব্রিটিশ কর্মচারী অ্যালান অক্টাভিয়ান হিউম, তিনি প্রতিষ্ঠা করেন কি? বললাম এই ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে যদি আমরা দেখি যে প্রতিষ্ঠাতা তিনি একজন ব্রিটিশ কর্মচারী ছিলেন, ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম যখন এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় ছিলেন কে? তখন যদি আমরা দেখি ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন, অর্থাৎ কি বললাম? লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন ছিলেন ভাইসরয় ছিলেন। এবং জাতীয় কংগ্রেস অর্থাৎ কংগ্রেস কথাটির অর্থ কি? যদি আমরা কংগ্রেস কথাটির অর্থ দেখি তো কংগ্রেস কথাটির অর্থ হচ্ছে কি? জনগণের সমাবেশ। কি বললাম? জনগণের সমাবেশ। জনগণের সমাবেশ হচ্ছে কি যে কংগ্রেস কথাটি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় তখন ভারত সচিব কে ছিলেন? ভারত সচিব ছিলেন লর্ড ক্রস ছিলেন ভারত সচিব। কি বললাম? যে ভারত সচিব। ভারত সচিব ছিলেন কে? লর্ড ক্রস। লর্ড ক্রস ছিলেন ভারত সচিব যখন কংগ্রেসের এই অধিবেশনগুলি 1885-তে প্রথম অধিবেশন হয়। ঠিক আছে, কি বললাম? 1885-তে প্রথম অধিবেশন হয়। কোথায় হয়েছিল প্রথম অধিবেশন? বোম্বেতে। তো বোম্বেতে হয়েছিল প্রথম অধিবেশন। এই অধিবেশনের সভাপতি কে ছিলেন? এই অধিবেশনের যদি আমরা দেখি যে সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় সভাপতিত্ব করেন। কি বললাম? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন এই উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে 1883-তে কি হয়? যে প্রথম জাতীয় সম্মেলন হয়। প্রথম জাতীয় সম্মেলন হয় এবং প্রথম জাতীয় সম্মেলনে কার নেতৃত্ব হয়েছিল? এটি হয়েছিল সুরেন্দ্রনাথের। কি বললাম? সুরেন্দ্রনাথের নেতৃত্বে 1883-তে প্রথম জাতীয় সম্মেলন হয়েছিল সুরেন্দ্রনাথের নেতৃত্বে। এই যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কে কয়েকজনের আমরা মতামত দেখে নিই। যদি আমরা দেখি যে মোহাম্মদ আলী জিন্নাহ, এই যে মোহাম্মদ আলী জিন্নাহ বলেন কংগ্রেসকে, তিনি কংগ্রেসকে কি বলেন? যে লোভে মত্ত এক কি সংস্থা বলেন। কি বলেন? লোভে মত্ত এক সংস্থা বলেন মোহাম্মদ আলী জিন্নাহ। অশ্বিনী কুমার তিনি বলেন কংগ্রেসকে যে 3 দিনের তামাশা বলেন। কি বললাম? অশ্বিনী কুমার, এই যে অশ্বিনী কুমার যে আছে, অশ্বিনী কুমার তিনি কংগ্রেসকে কি বলেন? যে 3 দিনের তামাশা বলেন। কি বলেন? 3 দিনের তামাশা। 3 দিনের তামাশা বলেন কংগ্রেসকে। এবং লর্ড ডাফরিন বলেন এটি একটি কি কংগ্রেস হচ্ছে একটি বাবু শ্রেণীর সংগঠন বলেন এই লর্ড
ডাফরিন এবং আণুবীক্ষণিক বলেন লর্ড ডাফরিন কংগ্রেসকে। কংগ্রেসের শান্তিপূর্ণ ধ্বংস চেয়েছিলেন কে? লর্ড কার্জন। বললাম যে লর্ড কার্জন যে পরবর্তী ভাই লর্ড কার্জন, এই যে লর্ড কার্জন যে আছে তিনি কংগ্রেসের কি বললাম শান্তিপূর্ণ ধ্বংস চেয়েছিলেন। শান্তিপূর্ণ ধ্বংস চেয়েছিলেন কে? কংগ্রেসের এই লর্ড কার্জন। তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখে নেবে। পরবর্তী ক্লাসে আমরা কি করব, যে এই জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলি অর্থাৎ গুরুত্বপূর্ণ যেই অধিবেশনগুলি আমরা পড়বো। তো অবশ্যই তোমরা পরে ভিডিওগুলো দেখে নেবে। তো আজকে ভিডিওতে এটুকুই।